এই কোথায় যা? কবরস্থানে ফুল তুলছে। এই ভর দুপুরের মধ্যে কবরস্থানে যা নাকছিস, সমস্যা হইতে পারে, বাড়ির যা। বুঝতেছিস না আমার বিষয়টা, বুঝিস না? এই ভর দুপুরের মধ্যে কবরস্থানে যা নাকছিস, সমস্যা হইতে পারে, বুঝিস না? তুই ওখানে যাচ্ছিস এই ভর দুপুরে, তুই কি পাক পবিত্র আছিস? এই যে পাক পবিত্র নাই, তুই তো জানিস কবরস্থান একটা হলো পবিত্র জায়গা, ঠিক আছে? ওখানে তুই যাচ্ছিস, বিপদ হইতে পারে, বুঝিস না? আর আর ওখানে আমাদের বাবা দাদা সবাই তো শুয়ে আছে, তোকে এটা ভাবতে হবে ওটা পবিত্র স্থান, ওখানে যে এই অবস্থায় যাচ্ছে সমস্যা হইতে পারে, বুঝিস না? তুই হ্যাঁ, মানে তোকে একটা ভালো কথা বলে না, তুই আর কি মনে করতেছিস? তুই দেখ এখন কি করা যায়। তুই চল ফুল তুলতে যাবো। এই যাস না, এই যাস না, এই যাস না, এই যাস না। তুই এই ভর দুপুরে এখানে এসেছিস, এই ভর দুপুরে এখানে। এই শোন, তুই তো অপবিত্র, এইখানে কি জন্য এসেছিস? তুই এইখানে কি জন্য এসেছিস? তোর আশা এখানে উচিত হয়নি, তোর আশা এখানে উচিত হয়নি, সামনে আছে কে 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 রে? তোর আশা এখানে ঠিক হয়নি রাব্বি। তুই অপবিত্র পায়ে এখানে এসেছিস, এর জন্য তোকে ফল ভোগ করতে হবে। রাব্বি, রাব্বি। আসলেই তো অপবিত্র, আমি এখানে আসছি। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যা যা, আর দ্বিতীয়বার আসবি না, আর দ্বিতীয়। এই ভিডিওটি আমরা তৈরি করেছি শুধুমাত্র ইসলামের খাতিরে। আসলে আপনারা দেখা যায় এই কবরস্থানে আমরা অপবিত্র পায়ে যখন তখন আমরা চলাফেরা করি, আসলে কিন্তু এটা ঠিক নয়। কারণ কবরস্থান হচ্ছে একটা পবিত্র স্থান, তাই আমাদের সকলের উচিত পাক পবিত্র হয়ে কবরস্থানের সামনে যাতায়াত করা।